কটা গল্প বলি আপনাদের। একজন কাঠুরে ছিলেন। প্রতিদিন ভোরবেলা উঠে জঙ্গলে যেতেন, কাঠ কাটতেন, বিক্রি করতেন, সংসার চালাতেন। একদিন তার কুড়াল নদীতে পড়ে গেল। তিনি নদীর পাড়ে বসে কাঁদতে লাগলেন, কারণ ওই একটা কুড়ালই ছিল তার সব সম্পদ। সেটা ছাড়া তিনি কাজ করতে পারবেন না, পরিবারকে খাওয়াতে পারবেন না। আশেপাশের মানুষ বলল, শেষ হয়ে গেছে তোমার, আর উঠতে পারবে না। কিন্তু সেই কাঠুরে হাল ছাড়লেন না। তিনি 2 হাত তুললেন আসমানের দিকে, বললেন, ইয়া আল্লাহ, তুমিই একমাত্র ভরসা। তারপর কি হলো? নদী থেকে উঠে এলো একটা সোনার কুড়াল। এখন আপনি হয়তো মনে মনে বলছেন, ভাই এটা তো রূপকথার গল্প। কিন্তু আমি আজকে আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। আল্লাহর কাছে রূপকথা বলে কিচ্ছু নেই। তিনি যখন দেন, দুনিয়ার সব হিসাব উল্টে দিয়ে দেন। আপনি কি এখন সেই কাঠুরের মতো অবস্থায় আছেন? সব হারিয়ে গেছে মনে হচ্ছে, পথ বন্ধ, মানুষ বলছে আর হবে না? তাহলে আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন কিছু লক্ষণ পাঠান বান্দার জীবনে, যেগুলো দেখলে বোঝা যায় বড় সুখবর আসছে, জীবন পাল্টে যাওয়ার সময় হয়েছে। আজ আমরা কথা বলবো 5টি এমন লক্ষণ নিয়ে। শেষ পর্যন্ত থাকুন, কারণ 5 নম্বর লক্ষণটা অনেকেই বুঝতে পারেন না, অথচ এটাই সবচেয়ে শক্তিশালী আলামত। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করা যাক। প্রথম লক্ষণ, পরীক্ষা যখন বারবার আসে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, মানুষ কি মনে করে যে শুধু আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে পরীক্ষা না করে? সূরা আনকাবুত আয়াত 2। ভাই বোন, যখন আপনার জীবনে একের পর এক বিপদ আসছে, যখন মনে হচ্ছে কষ্টের শেষ নেই, সেটা আল্লাহর অমনোযোগের লক্ষণ না, এটা আল্লাহর মনোযোগের লক্ষণ। সোনাকে যখন আগুনে পোড়ানো হয়, সেটা সোনাকে ধ্বংস করতে না, সেটা করা হয় সোনাকে আরও বিশুদ্ধ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে আল্লাহ কল্যাণ চান তাকে তিনি পরীক্ষায় ফেলেন। বুখারী। তাই যখন পরীক্ষা আসছে বারবার হতাশ হবেন না, বরং বলুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভুলে যাননি। দ্বিতীয় লক্ষণ, আপনার দিল নামাজের দিকে টানছে। যখন একজন মানুষের অন্তর হঠাৎ নামাজের দিকে ঝুঁকতে থাকে, যখন সিজদায় কান্না আসে অনায়াসে, যখন তাহাজ্জুদে উঠতে ইচ্ছা হয়, এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিজের দিকে ফিরিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, সিজদা করো এবং কাছে এসো। সূরা আলাক আয়াত 19। সিজদার মুহূর্তটা হলো সেই মুহূর্ত যখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে। তাই যখন আপনার ভেতর থেকে নামাজের ডাক আসছে, জানুন আল্লাহ আপনাকে কাছে টানছেন, এবং যাকে আল্লাহ কাছে টানেন তার জীবনে রহমত আসা সময়ের ব্যাপার মাত্র। তৃতীয় লক্ষণ, মানুষ আপনাকে ছেড়ে যাচ্ছে। এটা হয় তার সবচেয়ে কষ্টের লক্ষণ। আপনার কাছের মানুষ দূরে সরে গেছে। যাদের বিশ্বাস করেছিলেন তারা পিঠে ছুরি মেরেছে। একাকিত্ব গ্রাস করছে আপনাকে। কিন্তু জানেন কি, আল্লাহ কখনো কখনো আমাদের জীবন থেকে মানুষ সরিয়ে দেন শুধু এই কারণে যে আমরা যেন তার দিকে ফিরি। হজরত ইউসুফ আলাইহিসসালামের কথা মনে করুন। তার নিজের ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল, তাকে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, জেলখানায় বন্দী হয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা সেই ইউসুফকেই মিশরের রাজকীয় আসনে বসিয়েছিলেন। এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন। সূরা ইউসুফ আয়াত 6। যখন মানুষ ছেড়ে যায়, সেটা শেষ না, সেটা আল্লাহ পরিকল্পনার শুরু। চতুর্থ লক্ষণ, আপনার মধ্যে তওবার আগ্রহ জন্মাচ্ছে। হঠাৎ করে মনে হচ্ছে পুরনো গুনাহগুলো মনে পড়ছে, অনুতাপ হচ্ছে, বারবার ক্ষমা চাইতে ইচ্ছা হচ্ছে। এটা দুর্বলতার লক্ষণ না, এটা আল্লাহ রহমতের লক্ষণ। কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তান পাপ করে, কিন্তু সর্বোত্তম পাপী হল সে যে তওবা করে। তিরমিজি। যখন অন্তর তওবার জন্য কাঁদে, সেটা আল্লাহর নৈকট্যের আলামত, এবং আল্লাহর নৈকট্যের পরে রহমত না এসে পারে না। পঞ্চম লক্ষণ, সব কিছু থেমে গেছে কিন্তু আপনি ভেঙে পড়েননি। এই লক্ষণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চারিদিকে অন্ধকার, রাস্তা বন্ধ, কোনো উপায় দেখছেন না, কিন্তু তবুও ভেতরে একটা ক্ষীণ আলো আছে। একটা অদৃশ্য শক্তি আপনাকে ধরে রেখেছে। মনের গভীর থেকে একটা আওয়াজ আসছে, আল্লাহ আছেন। এই অনুভূতিটা, এটাই সবচেয়ে বড় লক্ষণ। কারণ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে।
সূরা ইনশিরাহ আয়াত ৫-৬। আল্লাহ একই আয়াত দুইবার বললেন। একটাই কষ্টের বিপরীতে দুইটা সুখ, এবং আরবি ব্যাকরণ অনুযায়ী আল উসরি মানে সেই একটি নির্দিষ্ট কষ্ট, আর ইউসরান মানে যে কোনো একটি স্বস্তি। অর্থাৎ আপনার কষ্টটা একটাই, কিন্তু সুখ আসবে একাধিক। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকের এই 5টি লক্ষণ যদি আপনার জীবনে দেখতে পান, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, বরং 2 হাত তুলে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতাম মিন ইনদিক। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার পক্ষ থেকে রহমত চাই। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। তিনি কথা দিয়েছেন, আর আল্লাহ তার কথা রাখেন সব সময়। আপনার জীবনে যদি এই লক্ষণগুলো দেখতে পান, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ রহমত আসার পথ তৈরি হচ্ছে। ভিডিওটা যদি আপনার কাজে এসেছে, শেয়ার করুন একজন ভাই বা বোনকে যে হয়তো এখন কষ্টে আছেন। আত্মার খোরাকের সাথে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।